আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে মার্কেটিং ম্যানেজমেন্টের প্রাইসিং চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক্সের নাম হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিস অর অ্যাডাপ্টিং দ্য প্রাইস। পণ্যের মূল্যের সমন্বয় সাধন বা মূল্যের ক্ষেত্রে খাপ খাওয়ানো। আসলে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ক্রেতাদের জন্য, বিভিন্ন অঞ্চলের কারণে, বিভিন্ন পরিস্থিতির আলোকে একটা কোম্পানিকে বিভিন্ন সময় পণ্যের সমন্বয় সাধন, পণ্যের যে মূল্য, এই মূল্যের সমন্বয় সাধন করতে হয়। এই যে এই সমন্বয় সাধন করার যে কৌশলটা, এই কৌশলটাকে বলা হয় হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি। বিভিন্নভাবে করা যায়। আজকে আমরা দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল প্রাইসিং, আর একটা হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড অ্যালাউন্স। এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আরও অনেকগুলো বিষয় আছে। আমরা আমাদের লেকচারগুলোকে এই টপিক্সের কয়েকটা পার্টে বিভক্ত করে আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। চলো আমরা স্ক্রিনে যাই, দেখি এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি। চ্যাপ্টার 8, ডিজাইনিং প্রাইসিং স্ট্র্যাটেজিস, লেকচার নং 6। আজকের আমাদের আলোচ্য সূচি টপিকস হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিস অর অ্যাডাপ্টিং দ্য প্রাইস। প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিস বলতে বোঝায় যে মূল্য সমন্বয় কৌশল, আর অ্যাডাপ্টিং মানে হচ্ছে খাপ খাওয়ানো বা মূল্য অভিযোজন। আসলে একটা কোম্পানিকে গ্রাহকদের মধ্যে বিভিন্ন ভিন্নতার কারণে এবং পরিবর্তনশীল পরিস্থিতির কারণে কোম্পানিগুলোকে তাদের মৌলিক যে মূল্যসমূহের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হয়। এটা এলাকার ভিত্তিতে, কাস্টমারের ভিত্তিতে বিভিন্ন সময় এটাকে অ্যাডজাস্ট করা লাগে। এই কাজটাকেই হচ্ছে বলা হয় প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিস অর অ্যাডাপ্টিং দ্য প্রাইস। তো এটা কীভাবে করা যেতে পারে? একটা কোম্পানি প্রথমেই যেটার মাধ্যমে করে এটাকে আমরা বলি জিওগ্রাফিক্যাল প্রাইসিং। জিওগ্রাফিক্যাল প্রাইসিং মানে হচ্ছে ভৌগোলিক মূল্য নির্ধারণ। এখানে সংজ্ঞা কি বলতেছে, ভৌগোলিক মূল্য নির্ধারণ কাকে বলে? বলছে ইন জিওগ্রাফিক্যাল প্রাইসিং দ্য কোম্পানি ডিসাইডস হাউ টু প্রাইস ইটস প্রোডাক্টস টু ডিফারেন্ট কাস্টমার্স ইন ডিফারেন্ট লোকেশনস অ্যান্ড কান্ট্রিজ। মানে কি বলছে, জিওগ্রাফিক বা ভৌগোলিক মূল্য নির্ধারণে ভিন্ন অবস্থান, যে ক্রেতাদের যে ভিন্ন অবস্থান এবং দেশের ভিন্ন ক্রেতার ক্ষেত্রে কিভাবে কোম্পানি তার পণ্যের মূল্য নির্ধারণ করবে। এটা বিভিন্নভাবে আসলে করা যায়, যেমন এফওবি অরিজিন প্রাইসিং, ইউনিফর্ম ডেলিভার্ড প্রাইসিং, জোন প্রাইসিং, বেজিং পয়েন্ট প্রাইসিং, ফ্রাইট অ্যাবজর্পশন প্রাইসিং। এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি আছে যেগুলোর মাধ্যমে কোম্পানি কি করতে পারে, তার জিওগ্রাফিক্যাল প্রাইসিংগুলো নির্ধারণ করতে পারে। বিশেষ করে কোম্পানির ভাড়ার ক্ষেত্রে, যে পণ্য আনার যে ক্ষেত্রে কি পরিমাণ খরচ হবে পরিবহন ভাড়ার ক্ষেত্রে, এগুলো বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই জিওগ্রাফিক্যাল প্রাইসিংকে নেওয়া হয়। যেমন এফওবি অরিজিন প্রাইসিং, এখানে কি হয় যে এই ক্ষেত্রে মূল্য নির্ধারণ হয় যে ভৌগোলিক মূল্য নির্ধারণ, এটা একটা ভৌগোলিক মূল্য নির্ধারণ কৌশল। এখানে জাহাজে ওঠানো পর্যন্ত পণ্য ফ্রি প্রদান করা হবে, এর জন্য কোনো ভাড়া দিতে হবে না, কিন্তু ক্রেতা ফ্যাক্টরি হতে গন্তব্য স্থান পর্যন্ত জাহাজ ভাড়া ক্রেতাকে প্রদান করতে হবে। তাহলে কি, ভোগ্যস্থান যত দূরে হবে জাহাজের ভাড়াও তত বেশি হবে। এই ক্ষেত্রে এর ফলে কি হবে, পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। তৃতীয় যে পদ্ধতিটা আছে এটাকে বলা হয় ইউনিফর্ম ডেলিভার্ড প্রাইসিং। সমরূপ, বাংলায় বলে সমরূপ সরবরাহ মূল্য নির্ধারণ। এই ক্ষেত্রে জাস্ট আগেরটারই অপোজিট, এফওবি অরিজিনের অপোজিট। এখানে যেটা করা হয় যে একটি ভৌগোলিক মূল্য নির্ধারণ, এটাও একটা ভৌগোলিক মূল্য নির্ধারণের কৌশল, যেখানে কি করবে, সকল ক্রেতার জন্য একই মূল্য
জাহাজ ভাড়া ধার্য করা হবে। এটা শুধু জাহাজ ভাড়াই যে হবে তা না, ট্রাক ভাড়া হতে পারে, মানে পরিবহন খরচটা সবার জন্য এক, সবার জন্য এক। ফ্যাক্টরি হয়তো ঢাকাতে, এর জন্য টাঙ্গাইলের জন্য যে ভাড়া, রাজশাহীর জন্য একই ভাড়া, খুলনার জন্য, চিটাগাংয়ের জন্য, সবার জন্য এক ভাড়া ধরে মূল্য নির্ধারণ করা হয়। আরেকটা হচ্ছে জোন জোন প্রাইসিং। এটার মাধ্যমে প্রাইস অ্যাডজাস্ট করা হয়। জোন প্রাইসিং মানে হচ্ছে একটা সারা বাংলাদেশকে কয়েকটা জোনে ভাগ করলাম, যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই 4টা জোন। এক এক জোনের জন্য এক এক ধরনের প্রাইসিং, এটাকে বলে জোন প্রাইসিং। বেজিং পয়েন্ট প্রাইস, একটাকে বেজ, ভিত্তিবিন্দু মূল্য নির্ধারণ। ঢাকাকে বেজ ধরা হলো। এখন এই ঢাকা থেকে যে পণ্য যে জায়গায় ক্রয় করবে তাদের পরিবহন খরচ ওই জায়গাকে বেজ ধরে ধরা হবে। ঢাকা থেকে বেজ ধরে, যেখান থেকে হয়তো ফ্যাক্টরি চিটাগাঙে, কিন্তু ঢাকাকে বেজ ধরে এই পরিবহন খরচটা ধরে অ্যাড করে মূল্য নির্ধারণ করা হয়। এটাকে বলা হয় বেজিং পয়েন্ট প্রাইসিং। আরেকটা হচ্ছে ফ্রাইট অ্যাবজর্পশন প্রাইসিং। এটাও এক ধরনের তোমার ভৌগোলিক মূল্য নির্ধারণের একটা কৌশল। এক্ষেত্রে নিয়মিত যারা পণ্য ক্রয় করে তাদের জন্য পরিবহন ব্যয় কম ধরে হয়, আর যারা নিয়মিত নয় এদের জন্য একটু বেশি ধরা হয়, ধরে মূল্য নির্ধারণ করা হয়। তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে ভৌগোলিক মূল্য নির্ধারণ করা হয়। এখন এই যে ভৌগোলিক যে মূল্য নির্ধারণ করবে কোম্পানি, করতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কারণ এক এক দেশ, যদি দেশ আমরা ধরি, যদি অন্য দেশের সাথে ইন্টারন্যাশনাল ট্রেড ধরি, সেই ক্ষেত্রে কি হয় যে কিভাবে মূল্য আদায় হবে তাও এখানে জড়িত হয়ে থাকে। ক্রেতার যদি পর্যাপ্ত নগদ অর্থ না থাকে সেক্ষেত্রে তীব্র সমস্যা ধারণ করতে পারে। অনেক ক্ষেত্রে এর জন্য বিনিময়ে অন্য অর্পণ, বিনিময়ের যে কাউন্টার ট্রেড এর প্রচলন ঘটে থাকে। এটা বিশেষ করে ইন্টারন্যাশনাল বিজনেসে হয়। বিশ্ব বাণিজ্য যেটা ইন্টারন্যাশনাল বিজনেসে 15 থেকে 25% এরকম কাউন্টার ট্রেডের মাধ্যমে এইগুলো অ্যাডজাস্ট করা হয়, জিওগ্রাফিক্যাল প্রাইসিংটাকে। এখানে কয়েকটা পদ্ধতির মাধ্যমে এগুলোকে অ্যাডজাস্ট করা হয়। সেটার মধ্যে একটা হচ্ছে এই বাটার সিস্টেম। বাটার সিস্টেম কি? যে বাটার সিস্টেম হচ্ছে বিনিময় প্রথা, বিনিময়। এই পদ্ধতিতে সরাসরি পণ্য বিনিময় করা হয়। এতে কোনো অর্থ বা তৃতীয় পক্ষ জড়িত থাকে না। যেমন বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ আমেরিকায় তৈরি পোশাক বিক্রয় করে, আর বিনিময়ে আমেরিকা থেকে সফটওয়্যার নিয়ে আসে। তাহলে বাংলাদেশ দিলে হচ্ছে তৈরি পোশাক, আর আমেরিকা দিল ওই পরিমাণ টাকার সফটওয়্যার দিল। এভাবেও আদান প্রদান হতে পারে। এটাকে বলা হয় বাটার সিস্টেম। 2 নম্বর হচ্ছে কম্পেনসেশন ডিল। কম্পেনসেশন ডিল মানে হচ্ছে ক্ষতিপূরণ চুক্তি। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, ডিল মানে চুক্তি। এক্ষেত্রে বিক্রেতা বিক্রিত পণ্যের মোট মূল্যের কিছু অংশ নগদে পায়, বাকি অংশ পণ্য পায়। যেমন উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে, বাংলাদেশের একজন রপ্তানিকারক যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রয় করে। এখানে 70% দেখা গেল সে নগদ অর্থ পেল, এবং বাকি অর্থের সে অন্য কোনো পণ্য, গম কিনে নিয়ে আসলো। এটাকে বলা হয় হচ্ছে কম্পেনসেশন ডিল। 3 নম্বর হচ্ছে বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট। বাইব্যাক মানে কি? ফিরতি ক্রয় ব্যবস্থা। এখানেও বিভিন্ন সিস্টেম ডেভেলপ করা হয়, যে এখানে বিক্রেতা কোনো প্ল্যান্ট বা যন্ত্রপাতি বা প্রযুক্তি অন্য দেশে বিক্রয় করে, এবং সরবরাহকৃত প্ল্যান্ট বা যন্ত্রপাতির মাধ্যমে উৎপন্ন পণ্যের আংশিক মূল্য গ্রহণে রাজি হয়। যেমন আমেরিকা বাংলাদেশে একটি কারখানা স্থাপন করলো, এই আমেরিকার কারখানার মূল্যের আংশিক নগদে পাবে, আর বাকি অর্থ কারখানা থেকে উৎপন্ন যে পণ্য, এই পণ্যের মাধ্যমে পরিশোধ করা হবে। এটাকে বলা হয় হচ্ছে বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট, ফিরতি ক্রয় ব্যবস্থা। অ্যান্ড লাস্ট নাম্বার হচ্ছে তোমার অফসেট বলে এটাকে, সমতা বিধান।
এই কৌশলে কি করা হয়, বিক্রিত পণ্যের পুরো মূল্য বিক্রেতা নগদে পায়। বিক্রিত পণ্যের পুরো মূল্য বিক্রেতা কি নগদে পায়, কিন্তু তাকে নির্দিষ্ট সময়ে ওই দেশে মূল্যের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। যেমন যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পোশাক বিক্রয় করলো, শর্ত হচ্ছে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অর্থের একাংশ ব্যয় করে যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনতে হবে। আর এই সিস্টেমকে বলা হয় হচ্ছে অফসেট। এইভাবে ইন্টারন্যাশনাল ট্রেড এর ক্ষেত্রে অর্থ পরিশোধ করা হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল প্রাইসিং। তাহলে জিওগ্রাফিক্যাল প্রাইসিংয়ে আমরা কি পেলাম? জিওগ্রাফিক্যাল প্রাইসিং বলতে আমরা বুঝি হচ্ছে ভৌগোলিক মূল্য নির্ধারণ। যে সংজ্ঞায় কি বলতেছে দেখো, ইন জিওগ্রাফিক্যাল প্রাইসিং দ্য কোম্পানি ডিলস হাউ টু প্রাইস ইটস প্রোডাক্ট টু ডিফারেন্ট কাস্টমার্স ইন ডিফারেন্ট লোকেশনস অ্যান্ড কান্ট্রিজ। মূলত যে একটা কোম্পানি কি করে, বিভিন্ন ভৌগোলিক মূল্য নির্ধারণের জন্য ভিন্ন অবস্থান এবং ভিন্ন দেশের ক্রেতার ক্ষেত্রে কিভাবে কোম্পানি তার পণ্যের মূল্য নির্ধারণ করবে। এটাই হচ্ছে 1 নম্বর আমাদের কি পেলাম, অ্যাডজাস্টমেন্টের 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে প্রাইস ডিসকাউন্টস অ্যান্ড অ্যালাউন্সেস। প্রাইস ডিসকাউন্ট অ্যান্ড অ্যালাউন্সেস, ডিসকাউন্ট মানে হচ্ছে বাট্টা, আর অ্যালাউন্স মানে সুবিধা প্রদান। মূলত দ্রুত মূল্য পরিশোধ, অধিক পরিমাণে পণ্য ক্রয় এবং অমৌসুমে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলার জন্য কি করে কোম্পানি তাদের মৌলিক মূল্য সমন্বয়ের মাধ্যমে ক্রেতাকে পুরস্কৃত করে। এ ধরনের মূল্য সমন্বয়কে বলা হয় বাট্টা ও সুবিধা প্রদান। ডিসকাউন্ট মানে হচ্ছে বাট্টা, আর অ্যালাউন্স মানে হচ্ছে সুবিধা প্রদান। বিভিন্নভাবে করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট, পরিমাণগত বাট্টা। পরিমাণগত বাট্টা কাকে বলে? দ্য মোর ইউ বাই দ্য চিপার ইট বিকামস। এটাই হচ্ছে তোমার কি পরিমাণগত বাট্টা, কোয়ান্টিটি ডিসকাউন্ট। যত বেশি কিনবা তত দাম একটু কমে পাওয়া যাবে। যে সকল ক্রেতারা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে তাদেরকে যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে বলা হয় হচ্ছে পরিমাণগত বাট্টা। কীরকম? কেউ যদি 10,000 টাকায় পণ্য কিনলে 5% হারে, আর 20,000 টাকায় পণ্য কিনলে 10% হারে বাট্টা প্রদানের ঘোষণা দেওয়া হলো। এর জন্য পণ্য ক্রয়ে উৎসাহিত করা হয়। তারপরে আছে তোমার ট্রেড ডিসকাউন্ট। ট্রেড মানে হচ্ছে কোনো কাজের ক্ষেত্রে, কোনো একটা কাজের ক্ষেত্রে যে ডিসকাউন্ট দেওয়া হয় এটাকে বলা হচ্ছে তোমার ট্রেড ডিসকাউন্ট। কীরকম? যে রিডাকশন ফ্রম লিস্ট ফর ফাংশন পারফর্ম। বিভিন্ন ধরনের কাজ করে দেওয়ার জন্য, যেমন স্টোরেজ বলা হলো যে এই পরিমাণ যদি কেউ পণ্য মজুত করে রাখে ডিলাররা, তাহলে তাদের এত% অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। বা প্রমোশনাল অ্যাক্টিভিটিসে যদি সহায়তা করে তাহলে তাদেরকে বিভিন্ন সুযোগ দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে তোমার ট্রেড ডিসকাউন্ট। তারপর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। নগদে যদি কেউ পণ্য ক্রয় করে তাহলে এটাকে নগদ বাট্টা বলে। যে ক্রেতাদের দ্রুত অর্থ পরিশোধে উৎসাহিত করার উদ্দেশ্যে মূলত এটা করা হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে মূল্য প্রদান করলে বাট্টা দেওয়া হয়। যেমন ক্রেতাকে 45 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে এরকম শর্ত, কিন্তু ক্রেতা যদি 15 দিনের মধ্যেই মূল্য পরিশোধ করে ফেলে তাহলে তাকে অতিরিক্ত 3% বাট্টা প্রদান করা হবে। এই ধরনের বাট্টাকে বলা হয় তোমার নগদ বাট্টা বা ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট ইজ এ প্রাইস রিডাকশন টু বায়ার হু পে দেয়ার বিল প্রম্পটলি। দ্রুত যারা তাদের বিল প্রদান করে এই ক্ষেত্রে যেটা দেওয়া হয় যে বাট্টা, এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। ফাংশনাল ডিসকাউন্ট, কার্যভিত্তিক বাট্টা। ফাংশনাল ডিসকাউন্ট কীরকম? বলছে যে তোমার নির্দিষ্ট কার্যক্রম যেন বিক্রয়, গুদামজাতকরণ, রেকর্ড সংরক্ষণের জন্য বন্টন প্রণালীর সদস্যদের
উৎপাদনকারী যে বার্তা প্রদান করে, মানে কোম্পানি বা প্রডিউসার যে ডিসকাউন্ট দেয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার ফাংশনাল ডিসকাউন্ট। তারপরে আছে তোমার সিজনাল ডিসকাউন্ট, মৌসুমি বার্তা বলে। কোন একটা মৌসুমে কোন একটা মৌসুমে যে বার্তাগুলো দেওয়া হয়, শীতের সময় যে অফার দেয়, তোমরা জানো বিভিন্ন সময়, শীতের সময়, গরমের সময়, বর্ষার সময় যে অফারগুলো দেওয়া হয়, যে বার্তাগুলো দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে মৌসুমি বার্তা। কি বলতেছে দেখো, যে এ প্রাইস রিডাকশন টু দোজ হু বাই আউট অফ সিজন। আউট অফ সিজনে যদি যে সকল ক্রেতারা মৌসুমের বাইরে কোনো পণ্য দ্রব্য বা সেবা ক্রয় করে, তাদেরকে যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে মৌসুমি বার্তা বলে। যেমন একটা ছাতার দাম বর্ষাকালে 250 টাকা, কিন্তু শীতকালে তার দাম ধরা হলো 200 টাকা, তাহলে এই যে বার্তার পরিমাণ 50 টাকা। এই ধরনের বার্তাকে আমরা বলবো সিজনাল ডিসকাউন্ট বা মৌসুমি বার্তা। এবার অ্যালাউন্স। অ্যালাউন্স কী জিনিস? যে অ্যালাউন্স হচ্ছে তোমার সুবিধা, বলছে মূল্য তালিকা হতে যে ছাড় দেওয়া হয় এটাকেই বলা হয় হচ্ছে সুবিধা বা অ্যালাউন্স, যে অতিরিক্ত যে ছাড়টা দেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে গাড়ির ক্ষেত্রে এ ধরনের মূল্য নির্ধারণ কৌশল অবলম্বন করা হয়, বিভিন্ন ছাড় দেওয়া হয়। এটার মাধ্যমে আমরা কি করতে পারি? প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তাহলে আজকে আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্টের দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল প্রাইসিং, যেটাকে আমরা বলবো কি, যে অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণ। আর একটা হচ্ছে আমরা পেলাম অ্যালাউন্স অ্যান্ড ডিসকাউন্ট অ্যান্ড অ্যালাউন্স, বার্তা এবং বিভিন্ন সুবিধা। আমরা যদি আজকে আলোচনার আমরা উপসংহারে টানি, তাহলে আমরা দেখতে পেলাম যে মূল্যের প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি, মূল্যের সমন্বয় সাধন, পণ্যের মূল্যের সমন্বয় সাধনের যে কৌশলগুলো, এর মধ্যে 1 নম্বর হচ্ছে ভৌগোলিক মূল্য নির্ধারণ। ভৌগোলিক হচ্ছে একটা দেশের ক্রেতারা সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়ায় ছিটায় থাকে, আর এর জন্যে এদেরকে পণ্য পৌঁছায় দিতে যে খরচ, এই ক্ষেত্রে আমরা কিভাবে মূল্য নির্ধারণ করব। এবং সারা পৃথিবীতে আমার যদি ইন্টারন্যাশনাল বিজনেস হয়, সারা পৃথিবীতে আমার ক্রেতারা ছড়ায় ছিটায় থাকবে, এদের কাছে পণ্য পৌঁছায় দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে পেমেন্ট সিস্টেমটা করব, কিভাবে অ্যাডজাস্ট করব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর সাথে সাথে ক্রেতাকে মূল্য পরিশোধের ক্ষেত্রে বা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য মূলত ডিসকাউন্ট এবং অ্যালাউন্সের ব্যবস্থা করতে হয়। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা এই বিষয়গুলো পরিষ্কারভাবে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। তারপরেও যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে, জানার থাকে, আমাকে টেক্সট করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।